যার হাত দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো উঠায়, যার হাতের মাধ্যমে আল্লাহর কোরআন শরীফ সে ধরে, যার জবান দিয়ে আল্লাহর কোরআনের আয়াত সে তেলাওয়াত করে, তার জবানটা পবিত্র জবান, তার হাতটা পবিত্র জবান, তার চক্ষুটাও পবিত্র হয়ে গেছে। আপনি কিভাবে এই সন্তানের হাত দিয়ে ধূমপান আপনি ধরাইলেন, এই সন্তানের জবান দিয়ে কিভাবে ধূমপানের কথা বলাইলেন? তাহলে বোঝা গেল পরিপূর্ণ যোগ্যতা সম্পূর্ণ বাবা এবং আপনি হইতে পারেন না। আপনি খান, আপনার অভ্যাস আছে, কিন্তু আপনার মাদ্রাসায় যে তলব ইলম দিয়েছেন, যে সন্তানকে দিয়েছেন, খবরদার ইসলাম গর্হিত, শরীয়ত গর্হিত কোন কাজ আপনার এই সন্তানের সামনে বাবা হিসেবে আপনার করাটা শুভনীয়। তাহলে এই সন্তান সুশিক্ষায় গঠিত হবে। শুধু মাদ্রাসায় পড়ে, শুধু ইলম অর্জন করে কোনোদিনই সন্তান সুশিক্ষায় গঠিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবা মার সহায়ক না হবে, বাবা মা যতক্ষণ পর্যন্ত সহযোগিতা না করবে। এজন্য সাবধান, সন্তানের প্রতি আমরা খেয়াল রাখবো। বাবা মার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, বলে একটা সন্তানকে বাবা মা যখন মাদ্রাসায় দিল, যেই দিন এই সন্তানটা মাদ্রাসায় পা রেখেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সন্তানটা যখন থেকে মাদ্রাসায় পা রেখেছে, তাকে তো ভর্তি করানো হয়েছে নাবালিগ অবস্থায়, তার তো আমলনামা শুরু হয় নাই, তার কোনো গুনাহ লেখা হয় না, তার কোনো সওয়াব লেখা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়ার বাবারা, তামাম দুনিয়ার মা জাতিরা ভালো করে শুনে রাখো, তোমার কলিজার টুকরা সন্তানকে যখন তুমি মাদ্রাসায় পৌঁছায়া দিলা, যেই দিন ভর্তি হওয়ার নিয়তে, ইলমে দ্বীন শিক্ষা করার নিয়তে মাদ্রাসায় পা রেখেছে, ওই দিন থেকেই ওই সন্তানের বরকতে বাবা আমার আমলনামায় সওয়াব জমা হইতেছে। সন্তান মাদ্রাসায় এসে পড়ে আলিফ বা তা সা জিম হা এইভাবে তেলাওয়াত করতে থাকে, প্রতিটি হরফের বিনিময়ে 10 টাকার সওয়াব জমা হয়। ফেরেশতারা বলে, কিরামান কাতিবিন বলে, আয় মাওলা, এই সন্তানের সওয়াবগুলো আমি এখন কি করব? আল্লাহ তাআলার ইলমে সবকিছুই জানা আছে। এরপর ফেরেশতারা প্রশ্ন করে, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন, এই কার সন্তান? আব্দুর রহমানের সন্তান, রহিমা খাতুনের সন্তান। ও ফেরেশতারা, তার বাবা আমার আমলনামায় এই সন্তানের যত হরফ পড়েছে, প্রতিটা হরফের বিনিময়ে 10 টাকার সওয়াব জমা করে দাও। এভাবে বহার হাল সন্তান তেলাওয়াত করতেই থাকবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবা আমার আমলনামায় সওয়াব আসতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। যখন আপনার সন্তান বালেগ হয়ে যাবে, তখন থেকে তার আমলনামা খোলা হবে, তখন সে নেক আমল করলে তার আমলনামায় জমা হবে, বদি করলেও তার আমলনামায় জমা হবে। আর বালেগ হওয়ার আগ পর্যন্ত যত নেক আমল করবে, সকল নেক আমলের পরিপূর্ণ সওয়াব বাবা আমার আমলনামায় আল্লাহ তাআলা জমা করে দেবেন। সুবহানাল্লাহ বলে। অনেক কষ্ট হয়ে বলতে হয়, অনেক সময় অনেকে হাতে ধরে বলে, বাবা মার খেদমতের বয়ান করবেন, সন্তান কথা শুনে না, একটু বয়ান করবেন, দোয়া করবেন যেন সন্তান কথা শুনে। এই বিষয়ে আমরা গবেষণা করেছি, যেই সমস্ত বাবারা তাদের সন্তানের হক আদায় করে নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, সুশিক্ষা দেয় নাই, ইতিহাসের মধ্যে সাক্ষী হয়ে থাকবে, ওই সমস্ত বাবা মারাই সন্তানের মাধ্যমে বৃদ্ধকালে কষ্ট পায়। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধাশ্রম অভাব নাই বাংলার জমিনে। এই বৃদ্ধাশ্রমে কোন ওলামায়ে কেরামের বাবা মা পাবেন না, বাবা কোন হাফেজে কোরআনের বাবা মা বৃদ্ধাশ্রমে পাবেন না। আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না, একটা বৃদ্ধাশ্রম বাংলার জমিনে এরকম নাই যে বৃদ্ধাশ্রমে কোরআন হাফেজের মা আছে, কোরআন হাফেজের বাবা আছে, একজন আলেমের বাবা আছে, একজন আলেমের মা আছে, এরকম কোনো বৃদ্ধাশ্রম পাওয়া যাবে না। দুনিয়ার শিক্ষায় বড় বড় ডিগ্রি অর্জন করেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন? বলে জাগতিক শিক্ষাই তো উঁচু বানাইছে, কিন্তু কোরআনের শিক্ষা দিয়ে এই কলবটাকে নুরানি বানাই নাই। যদি এই সন্তানটাকে কোরআনের শিক্ষা দিয়ে তার কলবটাকে নুরানি বানিয়ে দিত, তাহলে এই সন্তান কোরআনের শিক্ষা সোয়ার বরকতে সে দুনিয়ার ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক না কেন, এই কোরআনের সোয়া থাকার কারণে তার বাবা মাকে সে কখনোই বেয়াদবি আচরণ করবে না, বাবা মাকে সে কষ্ট দিতে সাহস পাবে না। বাবা মার খেদমত করার যে একটা আগ্রহ, এটা হলো ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার একটা বড় মাধ্যম। আমরা যারা চাই যে আমাদের সন্তান আমাদের কথা অনুযায়ী চলুক, বৃদ্ধ বয়সে বাবা মার খেদমত করুক, আমাকে সন্তুষ্ট রাখুক, তো আমরা মা এবং বাবা আমাদের কর্তব্য হলো যে সন্তানের হক আপনি আদায় করুন। আপনি যদি সন্তানের হক আদায় করেন, তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে, চুরু পরিমাণ আপনাকে কষ্ট দেবে। তালেবুল ইলম মাদ্রাসায় পড়তেছেন, হঠাৎ করে ওয়াজের মধ্যে এক মার মন তৈরি হয়ে গেছে,
মা এখন বাবাকে ডাকতে বলতেছে, স্বামী আমার, আল্লাহ তো আমাদেরকে দুটি সন্তান দান করেছে। একটি সন্তানকে তো আমরা কলেজে দিয়েছি, বড় ছেলেটা, বড় মেয়েটা কলেজে পড়তেছে, আর ছোট মেয়েটা বাড়িতে। ও স্বামী আমার, আপনি যদি মনে কিছু না করেন, মনে কিছু না নেন, তাহলে আমার দিন চাইতেছে এই কলিজার টুকরা ছোট্ট মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো। বাবা বললেন, ঠিক আছে, ঠিক আছে, তোমার মনের আশা পূরণ হবে, তুমি মাদ্রাসায় ভর্তি করায় দাও। যখন এই ছোট্ট বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলো, আবাসিক মাদ্রাসাতে ভর্তি করিয়ে দিল। 1 মাস হয়ে গেছে মাদ্রাসা থেকে বাড়িতে আসে না, মাদ্রাসায় থাকে। হঠাৎ করে মার শরীরে খুব জ্বর, মার শরীরে খুব অসুস্থতা। এই মুহূর্তে স্বামীকে বলতেছে, স্বামী আমার শরীর বেশি ভালো না, শরীরে অনেক জ্বর, আপনি মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে একটু বাড়িতে আনেন, তাকে একটু দেখবো, তাকে দেখার জন্য মনটা চাইতেছে। এরপরে স্বামী চলে গেলেন সন্তানকে আনার জন্য। মাদ্রাসায় গিয়া হুজুরকে বললেন, হুজুর তার মার শরীরটা বেশি ভালো না, আপনি একটু দয়া করে ছুটি দেন। ছুটি দেওয়া হলো। এখন সন্তানকে নিয়ে বাবা যখন বাড়ির পথে রওনা করেছে, বাবা তো মূর্খ মানুষ, একেবারে অশিক্ষিত মানুষ, রাস্তার ভিতরে বাবার প্রস্রাবের ব্যাগ হয়েছে, বাবা প্রস্রাব করতে বসছে। সন্তান তো জানে এটা পশ্চিম দিক, পশ্চিম দিকে বসিয়া প্রস্রাব করা নিষেধ। যখন বাবা প্রস্রাব করার জন্য বসেছে, সন্তান পিছন দিক থেকে গিয়ে টান দিয়েছে। 6 বছরের বাচ্চা, বেশি বুঝ নাই, সব বাবার সাত ধরে টান দিয়েছে। বাবা উঠে দাঁড়িয়ে গেছে যে কি হয়েছে, বলে না বাবা প্রস্রাব করিও না, এভাবে প্রস্রাব করা যাবে না। আবার কিছু দূর যাওয়ার পরে আবার প্রস্রাব করতে বসছে পশ্চিম দিকে ফিরিয়ে। দ্বিতীয়বার সন্তান যখন আবার ডাক দিয়েছে, টান দিয়েছে, তখন বাবার প্রস্রাব শরীরে লেগে গেছে। বাবার রাগ হয়ে গেছে, বলে এটা কোন শিক্ষা, বাবা প্রস্রাব করতেছে আর সন্তান পিছন দিক থেকে টান দিয়েছে, এটা কোন শিক্ষা, মাদ্রাসায় দেওয়ার কারণে আমার সন্তানটা বেকুব হয়ে গেছে। এমন মনে মনে রাগ করে একা একা বাড়িতে চলে যাইতেছে। আর সন্তান কাঁদতে কাঁদতে এসেও বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, ভালো কাজ করেছো, মাদ্রাসায় পড়ানোর আশা করেছো, দেখো মাদ্রাসায় পড়ে কত বড় বিয়াদব হয়ে গেছে। আমি প্রস্রাব করতে বসছি, আমাকে পিছন দিক থেকে টান দিয়েছে, কত বড় বিয়াদব হয়েছে। আর আমার বড় সন্তান কলেজে পড়ে সে তো এই আচরণ করতো না। স্ত্রী বলতেছে, ঠিক আছে, সে আসুক, দেখি কি হয়েছে। যখন সন্তান মার কাছে চলে আসছে, মার কাছে আসার পরে বলতেছে, মা তোমার কি অবস্থা, শরীরের কি অবস্থা? বলে আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন মা বলতেছে, বাবা তোমার বাবার সাথে আচরণ কেন করেছো? তখন সেই সন্তান তার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা আমি তো উস্তাদ জির কাছে পড়েছি, 5 দিকে ফিরিয়া প্রস্রাব পায়খানা করা নিষেধ, ক্যাপলার দিকে ফিরিয়া, চন্দ্রের দিকে ফিরিয়া, সূর্যের দিকে ফিরিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া, এই 5 দিকে ফিরিয়া তো প্রস্রাব পায়খানা করা নিষেধ, চন্দ্রের দিকে প্রস্রাব পায়খানা নিষেধ, ক্যাপলার দিকে ফিরিয়া প্রস্রাব পায়খানা করা নিষেধ, সূর্যের দিকে ফিরিয়া প্রস্রাব পায়খানা করা নিষেধ। যখন প্রবল বাতাস উড়ে, ওই বাতাসের দিকে ফিরিয়া প্রস্রাব পায়খানা করা নিষেধ। আর একেবারে উলঙ্গ হইয়া প্রস্রাব পায়খানা করা নিষেধ, এই 5 দিকে ফিরিয়া প্রস্রাব পায়খানা করা নিষেধ। ও মা, হুজুর তো আমাকে এই শিক্ষা দিয়েছে, আমার বাবা প্রস্রাব করার জন্য পশ্চিম দিকে বসে গেছে, বাবা তো জানে না, এই জন্য আমি টান দিয়েছি, বাবা যেন সেদিকে ফিরে প্রস্রাব না করে। বাবা এই কথা শুনতেছে আর তার ভিতরে অনুশোচনা আসতেছে, তাহলে আমারই তো ভুল হয়েছে, আমার সন্তানের তো কোনো ভুল নাই। এরপরে বাবার কাজে নিয়োজিত হয়ে গেল। এখন সন্তান বইগুলি রেখেছে বাড়িতে, কাপড় চোপড় খুলে মার কবরে হাত দিয়ে দেখে এত জ্বর, মার কবর পুড়ে যাইতেছে। মা বড় সন্তানকে ডাক দিয়েছে, ও মা, মাদ্রাসা থেকে তোমার ছোট বোন আসছে, একটু রান্না বান্না করতে হবে, করো, আমার শরীরটা ভালো না। বড় মেয়ে জবাব দিয়েছে, মা আমি এখন কলেজে যাব, রান্না করার সময় আমার নাই। মা বলল, তাহলে তোমার রান্না করা লাগবে না, আমার মাথায় একটু পানি দিয়ে দাও, আমার একটু শরীরটা মোছায় দাও, আমি উঠে রান্না করবো। সন্তান বলল যে, মা আমার বন্ধুরা ওয়েট করতেছে, আমার সুযোগ নাই, আমি যখনই চলে যাব। বড় মেয়েটা কলেজে রওনা হয়ে চলে গেল। এই ছোট্ট 6 বছরের মেয়েটা আল্লাহ তার জেহেনের মধ্যে এলেমের বরকতে, কোরআন শিক্ষার বরকতে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে দিয়েছে। এই মেয়েটা কলের পাড়ে থেকে বালতি এনে মায়ের কাছে রাখলেন, আর মগ ভরায়া এই বালতির মধ্যে পানি জমা করলেন। বালতিতে যখন ভরে গেল, তখন এই সন্তান মা আগে ডাক দিয়ে বললেন, মা মাথাটা একটু নিচের দিকে নামান। মাথা নিচের দিকে নামায়া এই 6 বছরের ছোট্ট মেয়েটা মায়ের মাথার মধ্যে মুখ দিয়া পানি ঢালতেছে। আর মাকে বলতেছে, মা আপনি ঘাবড়ায়েন না, মা আপনি কষ্ট পায়েন না, আফা আপনার কথা শুনে নাই, আমার বড় বোন আপনার কথা শুনে নাই, আপনি কষ্ট পায়েন না, তার উপরে রাগ হয়েন না, এই যে আমি পানি ঢালতেছি আপনার জ্বর ভালো হয়ে যাবে, আপনি মনে কষ্ট নিয়েন না। মার মাথায় পানি দিয়েছে আর মায়ের কপালে চুমা দিয়েছে। এই অবস্থায় মা জিজ্ঞাসা করলো, মা তুমি এটা কোত্থেকে শিখলা?
তুমি এটা করতে কে শিখলা, তোমাকে কে শিখাইলো? বলে উস্তাদ যে মাদ্রাসায় শিক্ষা দিয়েছে। বাবা আমার অসুস্থ হলে এভাবে খেদমত করতে হবে, বড় ভাই বোনের অসুস্থ হলে এভাবে খেদমত করতে হবে, দাদা দাদি যদি অসুস্থ হয়ে যায় তাহলে এভাবে খেদমত করা লাগবে। ও মা, মাদ্রাসায় দেওয়ার কারণে উস্তাদের মাধ্যমে এই শিক্ষা আমাদের দেওয়া হয়েছে। মা এখন বসে গেছে, কুলিতে জোড়ায় গেছে। এই দৃশ্য দেখে বাবা দৌড়ে আসছে। বাবা আসিয়া সন্তানকে বুকে জোড়া নিয়ে বলে, মা আমাকে তুমি মাফ করিয়া দাও, আমাকে তুমি মাফ করিয়া দাও। আমার মনে অনেক রাগ ছিল, অনেক গুসা ছিল, তোমার এই খাদমত দেখে, তোমার আচরণ দেখে আমার কুলিজা পড়ে গেছে। মা আমাকে মাফ করে দাও। আমি দোয়া করলাম যেন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জন্য আল্লাহ তাআলা যেন তোমাকে দুনিয়ার বড় ওলি হিসেবে কবুল করে নেয়। এটাই হলো হযরত মাইমুনা রাহমাতুল্লাহ আলাইহা, যার নাম হলো কিতাবের মধ্যে আছে কালো মানিক, মাইমুনা রাহমাতুল্লাহ আলাইহা। আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। বাবা মা গ্রহণ করে। তো এটা বলার উদ্দেশ্য হলো, আজকে যদি এই সন্তানকে মাদ্রাসায় না দিয়ে শুধু দুনিয়ার শিক্ষাই গঠিত করতো, শিক্ষা দিত, তাহলে মায়ের এই খেদমত করা কি সম্ভব হইতো? কথা বলে সম্ভব হইতো? কারণ কলেজে তো বড় মেয়ে পড়ে, সে তো চলে গেছে। আর এই ছোট মেয়ে 6 বছরে কি বুঝেছে, তার মধ্যে কি আছে? তো আল্লাহ তার মাথার মধ্যে ঢেলে দিয়েছে এবার বলতো যে এইভাবে তুমি মাথায় পানি দাও, খেদমত করো। তাহলে এটা আসছে এলেমে দিন শিক্ষা করার কারণে, এলেম দিন সন্তানের সিনে দেওয়ার কারণে। তো আমরা এখানে বাবারা যারা আছি, মারা যারা আছি, আমরা আমাদের নিয়ত থাকবে যে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেন আল্লাহর কোরআন শিক্ষা দিতে। আল্লাহর কোরআন এটা এমনই বরকতময় কিতাব, শুরুতেই বলেছি যে এই দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। এই শিক্ষা ছাড়া এমন কোনো শিক্ষা দেখাইতে পারবেন না যেটা দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কথা বলেন, আছে নাকি? বাহিরে বাচ্চাদের আওয়াজ একটু বন্ধ করেন তো। মাদ্রাসার উস্তাদদেরকে বলবো বাহিরের বাচ্চাদের চিল্লাচিল্লি বন্ধ করো। তাহলে দুনিয়ায় এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষার দ্বারা এই দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালেও লাভবান হওয়া যাবে। শুধু একটা শিক্ষায় আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত পড়লো, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এই শিক্ষা দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। এই শিক্ষার মাধ্যমে মানুষের ভিতর থেকে পশুত্বের হাসলত ধ্বংস হয়ে যাবে, মানুষত্বের হাসলতগুলি বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এমন আসলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা যখন মনস্থ করলেন লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা দিলেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা জমিনকে বললেন, আমি আমার এই কোরআন তোমার উপরে রাখতে চাই। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। আল্লাহ, এটা সম্ভব না। আপনার এই কালাম যেটা আপনার ভিতর থেকে বাইরে হয়ে আসছে, সরাসরি আপনার ভিতরে এলেন, এটা এমন ওজনওয়ালা, এত ধারালওয়ালা, এই এলেমটাকে বহন করার মতো আমি জমিনের ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। আপনি যদি আমার উপরে দেন তাহলে আমি জমিন দেবে যাবো, ধ্বংস হয়ে যাবো। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে। এরপর বললেন, আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, ও পাহাড়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার প্যারা হিসাবে, তোমরা অনেক শক্তিশালী, তোমাদেরকে মজবুত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে কোরআন নাযিল করতে চাইলেন, পাহাড় রাজি হলো না। এরপর আল্লাহ বললেন, ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা। এরপর আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, জমিনকে বললেন, এরপর সমুদ্রের পানিকে বললেন, পানি ওইটা গ্রহণ করতে রাজি হলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, বলে একটা মা যেরকম ভাবে গর্ভবতী হয়ে যায়, যেরকম ভাবে গর্ভবতী হয়ে গেলে তার মুখের মধ্যে একটা সুন্দর যে ছাপ ফুটে ওঠে, যখন গর্ভবতী হয়ে যায় তখন স্বামী বেচারার মুখের মধ্যে হাসি ফুটে ওঠে, শ্বশুর শাশুড়ির মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। একটা মহিলা যখন গর্ভবতী হয়ে যায় তখন তার ফ্যামিলি সবাই খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, আমি কোরআনকে যখন মানুষের সিনার মধ্যে দিয়েছি, এই মানুষটাও ওই মহিলার মতো সম্মান হয়ে গেছে। এখন এই মানুষের চেহারা যত মাখলুকাত দেখে সকল মাখলুকাতেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া হামালাহাল ইনসান, যে আল্লাহ তাআলা মানুষকে বললে তরাবাতি নেওয়ার জন্য, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে আল্লাহ, জি আল্লাহ, আমি পারবো। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কোরআন নাযিল করলেন, কোরআনকে নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করলেন। জিবরাইল ফেরেশতা চলে আসছে কোরআন দেওয়ার জন্য, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে 5টি আয়াত নিয়ে আসছে প্রথমে। তো জিবরাইল সালাম বললেন যে আপনি পড়েন।
তো আল্লাহ রাসূল বললেন, আমি তো পড়তে জানি না, আনা বেকারি, আমি তো পারি না, আমি তো পড়তে জানি না, আমি কি করব? আবার বললেন, আপনি পড়েন। একই জবাব দিলেন, আমি পড়তে পারি না, কি করব? তৃতীয়বার আবার বললেন, আপনি পড়েন, পড়েন। রাসূল বললেন, আমি পড়তে জানি না, কি করব? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি আপনার এই রব্বে কারীমের নামে তেলাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলার নামে যখন পড়তে বললেন, তখন উনি অনর্গলভাবে এই 5টি আয়াত সুন্দর করে তেলাওয়াত করলেন। এই যে কোরআন নাযিল হয়ে গেল, ধাপে ধাপে 23টি বছরে আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে। ধাপে ধাপে আল্লাহ রাসূলের উপরে পূর্ণ কোরআন 23 বছরে নাযিল হয়েছে। মাঝে মাঝে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কুদরত দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআন মুখস্থ শুরু করে দিলেন, গাছের পাতায় লেখা শুরু করলেন, চামড়ার মধ্যে লেখা শুরু করলেন। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার মনের মধ্যে এমন তামান্না ছিল, ওনার মনের মধ্যে এমন আশা ছিল যে আমি আল্লাহর কোরআন এমন ভাবে তেলাওয়াত করব, আজকে সারা রাত আমি ঘুমাবো না। আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন, আজকে সারা রাত আমি কোরআন তেলাওয়াত করব, রব্বে কারীমের সাথে কথা বলে কাটিয়ে দেব, আজকে রাত আমি ঘুমাবো না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করলেন। এদিকে সবাই খেয়াল করি, বাইরে থেকে না তাকাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস উনি নিজে থাকতেন, ওনার সন্তানদেরকে নিয়ে থাকতেন, স্ত্রী থাকতো, আর ঘরের এক কোণে ওনার ঘোড়াটা বাঁধিয়ে রাখতেন, আর দ্বিতীয় কোনো ঘর ছিল না। ওই দিন রাত্রবেলায় যখন তেলাওয়াতে বসে গেছে, তেলাওয়াত করতেছে, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জবানের তেলাওয়াত রব্বে কারীমের কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতাদেরকে হুকুম করেছেন, ও ফেরেশতারা যাও জমিনে যাও, জমিনে যাও, আমার একজন বান্দা মদিনাতে যার নাম হলো সাদ, সে বসে বসে আমার কোরআন তেলাওয়াত করতেছে, আমার সাথে কথা বলতেছে, ও ফেরেশতারা যাও, আমার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরের মধ্যে আমার রহমত উঠানিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তো এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছেন, তো হঠাৎ করে তাকিয়ে দেখে যে ওনার তেলাওয়াতের কারণে ঘোড়া লাফালাফি করতেছে। তো ঘোড়া যখন লাফালাফি করতেছে, যেই জায়গায় ঘোড়া বাঁধা ওখান থেকে 1 হাত দূরে ওনার সন্তানকে শোয়া রাখছে, এরপর স্ত্রী শুইছে, এরপর ওনার জায়গা। তো উনি ভাবলেন যে ঘোড়া যেইভাবে লাফালাফি করতেছে, না জানি আমার সন্তান রূপে পাড়া দিয়ে বসে, আমার সন্তানের বুকে পাড়া দিয়ে বসে। তো উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওজোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ঘুম ধরে গেছে নাকি? হ্যাঁ, ঘুমায় গেছেন? হাত উঠান, হাত উঠান, একটু হাতটা উঠান, নাড়াচাড়া দেন, শরীরে আসবে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত বন্ধ করে দিলেন, দেখে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে, নাচানাচি বন্ধ হয়ে গেছে। এরপর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শুরু করার কিছুক্ষণ পরে দেখে আবার ঘোড়া লাফালাফি করতেছে। এইভাবে কয়েকবার ঘটনা ঘটলো। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি সহকারে তেলাওয়াত করতে পারলেন না। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিয়ে দিলেন। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজে চলে গেলেন। নামাজ শেষ করলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলের সামনে বসলেন। ওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলে আজকে আমি শোয়ার সময় নিয়ত করেছিলাম আজকে রাত আমি ঘুমাবো না, আমার প্রভুর সাথে সারা রাত কথা বলে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সারা রাত আমার প্রভুর সাথে আমি কথা বলে কাটিয়ে দিব, তেলাওয়াতের মাধ্যমে প্রভুর সাথে কথা বলবো, দুই বন্ধু কথা বলবো, সারা রাত কেটে যাবে। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, কিছুক্ষণ পরে দেখি আমার ঘোড়া লাফালাফি করতেছে। তেলাওয়াত বন্ধ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার নাচানাচি বন্ধ হয়ে গেছে। আবার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফাইতেছে। হুজুর এইভাবে কয়েকবার হয়েছে। এরপর আমি ভয়ের কারণে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল মুস্কি হাত দিয়ে বললেন, ও সাদ, আমার মাওলা তোমার জবানের তেলাওয়াত এত পছন্দ করেছে, এত ভালোবেসেছেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে প্রবেশ করায় দিয়েছে। যখন তুমি তেলাওয়াত করতেছিলা, তোমার ঘরে যখন ফেরেশতারা দলে দলে ঢুকতেছিল, এখন এই ফেরেশতারা
ঘর তো ছোট, এই ঘরে তো ফেরেশতারা জায়গা নিবে না, একজন আরেকজন উপরে দাঁড়াইছে, এইভাবে পূর্ণ ঘরটা ফেরেশতায় ভরে গেছে। এখন ঘোড়া আগে যা বাঁধিয়ে রাখছো, ঘোড়া তো বলা প্রাণী, আল্লাহ তার ওনার বিভিন্ন প্রাণীদের চোখের সামনে ফেরেশতা থেকে বাঁচাইয়া দেন। বলে এই ঘোড়া যখন তার চোখের দ্বারা ফেরেশতাদের এই জামাত দেখেছে, এই ফেরেশতাগুলিকে জায়গা দেওয়ার জন্য ঘোড়া লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে জায়গা দেওয়ার জন্য ঘোড়া লাফালাফি করতেছে, যে ফেরেশতাদেরকে কোথায় জায়গা দিবে? তো আপনি যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, ফেরেশতারা বাইরে হয়ে গেছে, এখন ঘোড়া নাচানাচি বন্ধ করে দিয়েছে। এই